হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবম হেলদি ফুডে। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে যে ডাল ভাজি করেছি, মসুর ডাল ভাজি এবং মূলো একসাথে দিয়ে। এবং মূলা এবং ডাল একসঙ্গে ভাজি করলে এটা যে স্বাদ, দুর্দান্ত একটা স্বাদ, বলে শেষ করা যাবে না। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি প্রথমে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, এতে শুকনো মরিচ দিয়েছি, আর দেব দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে এতে আমি ডালটাকে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এটা না ভেজালেও চলে, সাথে সাথে ধুয়েও দিয়ে দিতে পারেন। আমি ডালটা অল্প অল্প করে দেব আর নাড়ব। ডালটাকে একটু ভাজা ভাজা হলে তারপরে মূলাটা দিতে হবে। মূলাটাও আমি ধুয়ে কুচি করে পানি ঝরিয়ে রেখেছি। আর এতে আমি হলুদ, অল্প অল্প করে একটু হলুদ, মরিচ, ধনে গুঁড়ো দেব। আর এখানে আমি লবণ দেব, দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো। কারণ ডালটা যদি একটু কাঁচা থাকে, তাহলে কাঁচা অবস্থায় যদি আপনি মূলাটা দেন, তাহলে মূলা আর ডাল একসাথে মিশে গিয়ে ভাজির যে একটা ঝরঝরা থাকে সেটা থাকবে না। আর এখানে আদা রসুনের যে পেস্ট আছে সেই পেস্টটা একটু দিয়ে দিলাম। আর আমি এখানে মূলাটা দিয়ে দিচ্ছি। মূলার সাথে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভাজবো। এখানে জাস্ট ডালটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি ইউজ করব। অল্প একটু পানি অ্যাড করে ঢেকে দেব, তারপরে এতেই আপনার ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডাল ভাজি হয়ে গেছে, আর উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই ডাল ভাজিটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এই ডাল ভাজিটা কি বলবো, এই ডাল ভাজিটা রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন। রুটির তো কি বলবো, ডাল ভাজি রুটি খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই সহজ একটা রেসিপি। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।